উনি এমন একটি পর্যায়ে নিয়ে যাবেন যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আমাদের যে এত বছর ধরে চলে আসছে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা সরকারের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন, তারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা ছিল না। অর্থাৎ তারা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা জনগণের জন্য প্রডিউস করতেন যে স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা তারা নিজেরাই নিতেন না, তাদের ফ্যামিলিকে নিয়ে তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যেতেন। সেই জায়গায় আমাদের এডিসি আমাদের 90 দিনের কাউন্টডাউন দিয়েছেন। 90 দিনের মধ্যে উনি এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে দিতে চান যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একজন রিক্সা চালক, একজন আমি, একজন পেশাজীবী, শ্রমজীবী এবং রাষ্ট্রপতি একই ধরনের স্বাস্থ্যসেবার মধ্যে চিকিৎসা নেবে। এবং সেই স্বাস্থ্যসেবাটির গতকাল একদিন চলে গিয়েছেন, অর্থাৎ আজকে আমরা 89 দিনে রয়েছে। আমার গণমাধ্যমের কর্মীদের প্রতি আহ্বান, আপনারা প্রত্যেকটা দিন কাউন্টডাউন করে অর্থাৎ এই স্বাস্থ্য ব্যবস্থার কী ধরনের অগ্রগতি হয়েছে এই জায়গাটা আপনারা নিশ্চিত করবেন। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়কে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে আপনারা জবাবদিহিতার ক্ষেত্রে নিয়ে আসার জন্য আপনারা এই ক্ষেত্রে দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দ্বিতীয় যে বিষয়টি, এইচএসসি পরীক্ষার্থীরা, আমি ব্যক্তিগতভাবে মুগ্ধা মেডিকেলে গিয়েছি, ঢাকা মেডিকেলে গিয়েছি, নিউরো সায়েন্সে গিয়েছি, সেখানে আমরা দেখেছি অসংখ্য এইচএসসি পরীক্ষার্থী আহত অবস্থায় রয়েছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি যে সামনে দেওয়ার যে ডেটটি প্রকাশিত হয়েছে সেই ডেটে পরীক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। এখন একটি পরীক্ষার জন্য, পাবলিক পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে, শারীরিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং এই দেশের সংকটকালীন সময়ে তাদের যে এক ধরনের মানসিক ট্রমার মধ্যে যেতে হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই বিষয়টি পুনর্বিবেচনায় নিয়ে তাদের সাথে কথা বলে পরীক্ষা বিষয়ে আপনারা পুনর্বিবেচনা করবেন। অর্থাৎ পরীক্ষাটি যেই ডেটে দেওয়া হয়েছে সেই ডেটটিকে অবশ্যই আপনারা পুনর্বিবেচনা আপনারা অবশ্যই করবেন। তৃতীয় যে বিষয়টি, গতকালের কাউন্টডাউনের পরে আমরা দেখেছি বিভিন্ন প্রাইভেট মেডিকেল এবং বিভিন্ন সরকারি মেডিকেলের যে সিন্ডিকেটগুলো রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, স্ট্রেচার সিন্ডিকেট এবং অন্যান্য যে সিন্ডিকেটগুলো রয়েছে তাদের মধ্যে বেশ অস্বস্তি কাজ করছে। আমরা দেখছি তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে সচেতন করে দিতে চাই, ছাত্র নাগরিক যেখানে ঐক্যবদ্ধ হয়, আপনাদের কোনো সিন্ডিকেট বা মাফিয়াতন্ত্র যেখানে স্বৈরাচার শেখ হাসিনা যেখানে দাঁড়াতে পারেনি, আপনারা এইটা দুঃস্বপ্নেও ভাববেন না যে আপনারা সিন্ডিকেট করে, মাফিয়াতন্ত্র করে আপনারা স্বাস্থ্য ব্যবস্থাকে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে নেবেন। এই কারণে যারা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রয়েছেন, স্ট্রেচার সিন্ডিকেট রয়েছেন এবং যারা সরকারি হসপিটালে বিভিন্ন পরীক্ষা দেওয়া হয় সেই পরীক্ষাগুলোকে ভাগিয়ে নিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে পরীক্ষাগুলো করা হয়, এই যে সিন্ডিকেটগুলো যারা নিয়ন্ত্রণ করেন, আপনারা সাবধান হয়ে যান এবং আপনারা প্রয়োজনে পেশা পরিবর্তন করুন। কিন্তু এই সিন্ডিকেটের উপরে নির্ভর করে আপনারা আর পেশা চালাতে পারবেন না। চতুর্থ যে বিষয়টি রয়েছে, আমি ব্যক্তিগতভাবে এবং সার্জিসকে নিয়ে আমরা অনেক